প্রচারের মাঝেই এবার পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে ঝাঁটা দেখানোর অভিযোগ সামনে এসেছে। গতকালই প্রচারে বেরিয়েছিলেন পাণ্ডবেশ্বর কেন্দ্রের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি, সেই বিধানসভা কেন্দ্রেরই অন্তর্গত জগন্নাথপুরে। আর তখনই তাকে ঝাঁটা দেখানোর অভিযোগ ইতিমধ্যেই ভিডিও ভাইরাল হয়েছে। ঝাঁটা দেখাবো না তো কি করবো? ভোটার লিস্টে নাম কেটে দিয়েছে, ওদিকে শরবত খাওয়াবো, ঝাঁটা পেটাবো না? বিজেপির নাম কাটছি, এইদিকে মিছিল করে বেড়াচ্ছি, কি জন্য ওদিকে ঝাঁটা দেখাবো না তো কি করবো? হ্যাঁ, মাইনরিটি অঞ্চলে কিছু মহিলা 25-30 জন মহিলা নিশ্চয়ই ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছিল এবং ওরা ভাবলো যে ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছে বলে আমি যাবো না, কিন্তু আমি গেছি। ওরা ঝাঁটা দেখিয়েছে, আমি প্রণাম করে চলে এসেছি। তাদের হাতে ঝাঁটা থাকবে না, আগামী তাদের হাতে কম্পিউটার থাকবে, তারা পড়াশোনা করবে, তারা প্রফেসর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে এবং দেশ গড়ার যে আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে তাদেরকে। এদিকে ভোটের হাওয়ায় পারদ চড়ছে, আর হাতে থার্মোমিটার নিয়ে সেই রাজনৈতিক উত্তাপ মাপতে মাঠে নামলেন শ্রীতম বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। আমি শ্রীতম সোনা ব্যানার্জি, এই গণতান্ত্রিক অভিযানে আপনাদের সবাইকে স্বাগত। এখানে প্রতিশ্রুতিগুলো এতটাই হাই ভোল্টেজ যে ইলেকট্রিসিটি না থাকলেও আলো জ্বলে ওঠে। যেখানে প্রতিশ্রুতির গতিবেগ নাসার রকেটের থেকেও দ্রুত, আর তার বাস্তবায়নের গিয়ার আর অ্যাক্সিলারেটর রয়েছে প্রার্থীদের হাতে। তাহলে আসুন শুরু করি সোনারপুর উত্তর দক্ষিণ কনস্টিটিউয়েন্সি থেকে আমাদের এই মজার, রহস্যময় এবং কল্পবিজ্ঞানের সফর, যেখানে প্রত্যেকটা উত্তর শোনার পরে আপনার মনে হবে যে এটা কি কোনো সিনেমা, না জাস্ট একটা ট্রেলার, নাকি পোস্টার রিভিল। গুগল ম্যাপস আর আপনার মধ্যে যদি কম্পিটিশন হয় যে এখানকার রাস্তা কে সব থেকে ভালো চেনে, তাহলে কে জিতবে, গুগল ম্যাপস না আপনি? অবশ্যই আমি। আপনার ফেভারিট অপোনেন্ট পার্টি কারা এবং কেন? আমি কোনো অপোনেন্ট পার্টিকে ফেভার করছি না এই মুহূর্তে, কারণ মানুষ ফেভার করছেন না। আচ্ছা, আপনার জীবন নিয়ে যদি একটা সিনেমা হয়, তাহলে সেই সিনেমাতে আপনি লিড রোলে কাকে দেখতে চান? আমাদের যখন কিছু ছিল না, বাবা বাংলাদেশ চলে যাওয়ার পর মা যখন এখানে সাহেব ব্লাউজ সেলাই করে আমাকে বড় করেছে, সে একটা সেলাই মেশিন, সেটা আমার ঠাকুমা আমার মাকে দিয়ে বলেছিল যে জুতি কাজ করে নিজের হাতে পয়সা রোজগার করো, সেই পয়সা দিয়ে মায়েরে বড় করো, সেই পয়সা দিয়ে মায়েরে স্কুল পাঠাও। আমার বাড়িতে যিনি আসবেন আমার এই সেলাই মেশিনটা দেখাবো। আচ্ছা, আপনার মতে আপনি বিরোধীদের থেকে কোন কোন দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছেন বলে আপনার মনে হয়? আমাদের তো একটাই দিক, উন্নয়ন। মানুষের মুখের হাসি এবং তাদের অ্যাকসেপ্টেন্স, এবং তারা বারবারই পুরনো সকলের এই সরকার এবং সবকিছু নিয়ে যেভাবে কমপ্লেন করছেন আমার কাছে। প্রথমত অনেস্টি, সততা, অনেক 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 গুণ এগিয়ে আছে এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছে। আপনার কাছে এই লিডারশিপ শব্দটার অর্থ কি? মানে এটা যদি আপনি একটু এক্সপ্লেন করেন, তাহলে যুব সমাজ রাজনীতির প্রতি আরো আকৃষ্ট হবে। আমার কাছে লিডার মানে একজনই, আমাদের নেত্রী, এবং যুব সমাজের নয়নমণি আমাদের লিডার অভিষেক ব্যানার্জি। নেতৃত্ব মানে সামনে দাঁড়িয়ে গোটা সমাজকে যিনি এগিয়ে নিয়ে যেতে চাইবেন, সমাজের জন্য ভালো করতে চাইবেন, তিনি লিডার। যে আপনাকে যদি বলা হয় একটা সুপার পাওয়ার দেওয়া হবে, আর সেই সুপার পাওয়ারটাকে কাজে লাগিয়ে আপনি কি করতে চান? পশ্চিমবঙ্গের দুর্নীতিটা মুক্ত করে দেবো। প্রথমত বাংলাটাকে বাঁচাতে চাই। প্রাক ভোটের এই টানটান উত্তেজনায় আমাদের সবার মনেই প্রশ্ন উঠছে যে প্রার্থীদের প্রতিশ্রুতিগুলো কি ভোটের রেজাল্টের পরে 5G স্পিডে আপডেট করবে, নাকি 2G স্পিডেই বাফারিং হবে? আচ্ছা, 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? মানুষের সাথে, মানুষের পাশে। এই পশ্চিমবঙ্গকে একটা বাসযোগ্য জায়গা কেউ এখনো করে উঠতে পারেনি। আজ সোনারপুরের মতন একটা জায়গায় ল্যাম্পপোস্টগুলো লাগিয়ে রেখে দিয়েছে, অর্ধেক জায়গায় আলোগুলো দেয়নি, জলের লাইনগুলো বাধ্য হয়েছে ফেলতে, বেশিরভাগ জায়গায় ফেলতে বাধ্য হলেও জলের লাইনটা দেয়নি, জলটা দেয়নি, ঘুষ না দিলে। আমি এই ঘুষ মুক্ত পশ্চিমবঙ্গটা দেখতে চাই এবং তার জন্যই আমি আমার প্রাণপাত করব। রাজপুর সোনারপুরে যেটা মেইন সমস্যা আছে ড্রেনেজের, সেটার ম্যাক্সিমামটাই আমরা করতে পেরেছি। যেটুকু বাকি আছে সেটা আগামী 5 বছরে আমি কমপ্লিট করব, এটাই আমার অঙ্গীকার। পুরো সরকারটাকেই গড়তে হবে। এটা বোঝা যাচ্ছে লোকজন খুব বিরক্ত, এই নোংরা অবস্থা যা এত বছর ছিল তা আজও আছে। এনাদের ভিশন এতটাই ফিউচারিস্টিক যে গুগল ম্যাপ কাউকে রাস্তা দেখানোর আগে এনাদের অনুমতি চান, আর আবহাওয়া দপ্তর এনাদেরকে জিজ্ঞেস করেন যে পূর্বাভাসটা কি। ভোটের প্রচারে বেরিয়ে এরকম কোনো ঘটনা হয়েছে যে না চোখে জল এনে দিয়েছে? এই সোনারপুর দক্ষিণ বিধানসভায় 8 থেকে 80 সবাই আমাকে এত ভালোবাসে। 5 বছর কেটে যাওয়ার পরেও যখন আমি রাস্তায় বেরোই, মানুষের কাছে যাই, তখন এত ভালোবাসা, এত সমর্থন, এত আশীর্বাদ পাই, সেটাই আমার চোখে জল এনে দেয় আর কি। বৃদ্ধ বৃদ্ধা মানুষ তারা জড়িয়ে ধরে কাঁদছেন। ভোটের পর এলাকার সমস্যাগুলো কি সিঁড়ি ভাঙা অঙ্কের মতো সমাধান হবে, নাকি চলে যাবে এরোপ্লেন মোডে?
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সমস্ত প্ল্যান প্রতিশ্রুতিগুলো কি শুধু শুনতেই ভালো লাগে নাকি বাস্তবেও দেখা যাবে এর ঝলক। মোথাবাড়ি কাণ্ডে তদন্তে এনআইএর হাতে গ্রেফতার আইএসএফ নেতা গোলাম রাব্বানি। তদন্তে নেমে প্রথম গ্রেফতার করল এনআইএ। এনআইএ সূত্রে দাবি বিচারকদের ওপর হামলার ঘটনায় জড়িত এই গোলাম রাব্বানি। আজ সুপ্রিম কোর্টে ফের মোথাবাড়ি মামলার শুনানি রয়েছে। We are traveling alone. High Court, take care of my children. ঘন্টার পর ঘন্টা বিচারকদের আটকে রাখা, তাদের ওপর হামলা। মালদার মোথাবাড়ির ভয়ঙ্কর এই ঘটনায় সংবিধানের 142 ধারা প্রয়োগ করে এনআইএ-কে তদন্তভার দিয়েছিল সুপ্রিম কোর্ট। রবিবার সেই ঘটনায় প্রথম গ্রেপ্তার করল এনআইএ। ধৃতের নাম গোলাম রাব্বানি। সূত্রের খবর, ধৃত ব্যক্তি মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইএসএফ সদস্য। রবিবার মোথাবাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে এনআইএ। আমাদের মাননীয়া মানুষকে ইনডাইরেক্টলি থ্রেট দেওয়ার জন্য বলেছিল, দুই একটা কেস দেবো, ঝুলিয়ে দেবো। উনি বুঝাতে চাইছেন যে টিএমসি ছাড়া অন্য কোনো দলের যদি থাকে তাদেরকে কেস দ্বারা বা যে কোনো পর্যায়ে তাদেরকে আমরা আটকে রেখে দেবো, যেন তারা তাদের বিকাশ ঘটাতে না পারে। এর আগে তো রাজ্যের পুলিশ অ্যারেস্ট করেছে আইএসএফ, তারপর মিম মানে ওএসির দলের, এরা তো সব দেখেছি। আসল ঘটনাটা সামনে আনতে হবে, সেটা এনআইএ আনবে কি? 1 এপ্রিল মোথাবাড়িতে সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজে আসা বিচারকরা ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। দুপুর থেকে বিডিও অফিসে আটকে রাখা হয় তাদের। মাঝরাতে কোনো মতে বেরোলেও রাস্তায় তাদের গাড়িতে হামলা চালানো হয়। প্রাণ ভয় কেঁদে ফেলেন এক মহিলা বিচারক। High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই ঘটনায় শতপ্রণোদিত হয়ে মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। সেই মামলায় সুপ্রিম কোর্টে প্রাথমিক অনুসন্ধান রিপোর্টও জমা দিয়েছে এনআইএ। এই পরিস্থিতিতে সূত্রের খবর, তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এনআইএর তদন্তকারীরা। সেই সূত্রেই সামনে আসে মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইএসএফ সদস্য গোলাম রাব্বানির নাম। বয়ানে অসঙ্গতি মেলায় রবিবার তাকে গ্রেফতার করা হয়। এনআইএ সূত্রে দাবি, বিচারকদের উপর হামলার ঘটনায় যাদের যোগ রয়েছে তাদের মধ্যে অন্যতম এই গোলাম রাব্বানি। একটা পরিকল্পনা মাফিক আইএসএফকে আটকানোর চেষ্টা হচ্ছে। আমরা কোনোভাবেই এটাকে বরদাস্ত করব না, আইনি লড়াই করব, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আইন সবার জন্য সমান। আমরা তদন্ত করছি আমাদের ইন্টারনাল, যদি কেউ অন্যায়ের সাথে যুক্ত থাকে তার হয়ে সাফাই গাইব না, তবে কাউকে যদি অন্যায়ভাবে আটকায় তাহলে আমি সর্বোচ্চ আইনি লড়াই করব। এগুলো আসলে একই জায়গায় আছে। এমনকি মোহাম্মদ সেলিমও যখন রুদ্রদ্বার মিটিং করেন হুমায়ুনের সঙ্গে 5 তারা হোটেলে গিয়ে, নিজের পার্টির লাইনের বাইরে গিয়ে, তখন আমরা বুঝতে পারি যে এগুলো আসলে একটা অদ্ভুত হিন্দু ফোব এবং একটা হিন্দু বিরোধী প্রোগ্রামের অংশ। এই জিনিস চলতে দেওয়া যায় না। বাঙালি এই জিনিস মানে না, বাঙালি বহুত্ববাদে বিশ্বাস করে। মোথাবাড়ি কাণ্ডে মূল চক্রী হিসেবে আইনজীবী মোফাক্কারুল ইসলাম সহ 35 জনকে আগেই গ্রেপ্তার করেছিল সিআইডি ও পুলিশ। এবার গ্রেপ্তার করল এনআইএ। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আবিদ দত্ত ও সমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।